যদি সম্ভব হয় এই ছোট্ট দোয়াটি দৈনিক 70 বার পাঠ করবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনিক 70 বার এই ছোট্ট দোয়াটি পাঠ করতেন। এর মধ্যে কি আছে শুনলে আশ্চর্য হয়ে যাবে। এমন কিছু নাই যে এই দোয়ার মধ্যে নাই। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনিক কমপক্ষে 70 থেকে 100 বার তওবা করতেন, ইস্তিগফার পাঠ করতেন। এই ইস্তিগফার পাঠের মাধ্যমে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনিক 70 থেকে 100 বার তওবা করতেন। কখনো কখনো 70 বার তওবা করতেন, আবার কখনো কখনো 100 বার তওবা করতেন। ইস্তিগফার পাঠ করলে কি হয়? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দীকিন মাখরাজা। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ইস্তিগফারের আমল করবে, তওবা করবে, এক নম্বরে আল্লাহ তাআলা যত বালা মুসিবত আছে, যত সমস্যা আছে, আল্লাহ তাআলা সমস্ত বিপদ আপদ থেকে হেফাজত করবে। ইস্তিগফার পাঠ করলে কমসে কম 5টি লাভ, আরো লাভ আছে বিভিন্ন হাদিসের মধ্যে। এই হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ইস্তিগফারের আমল করবে, আল্লাহ তাআলা 5টা বড় বড় সমস্যা থেকে তাকে সমাধান করবে। এক নাম্বার সমস্যা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত বিপদ আপদ থেকে হেফাজত করবেন। 2 নাম্বার হলো মিন কুল্লি হামিন ফারজা। যত প্রকারের টেনশন আছে, দুশ্চিন্তা আছে, আল্লাহ তাআলা সমস্ত টেনশন থেকে, দুশ্চিন্তা থেকে, পেরেশানি থেকে হেফাজত করবে। চিন্তা করছেন? 1 নাম্বার মান লাজিমাল ইস্তিগফার, যে ব্যক্তি ইস্তিগফারের সাথে আঠার মতো লেগে থাকবে, জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দীকিন মাখরাজা, সমস্ত আল্লাহ বালা মুসিবত থেকে হেফাজত করবে। 2 নাম্বার মিন কুল্লি হামিন ফারজা, যত টেনশন আছে, পেরেশানি আছে, বিদ্যুৎ বিলের টেনশন আছে, গ্যাস বিলের টেনশন আছে, বাচ্চাদের টিউশন বিলের টেনশন আছে, কত রকমের টেনশন আছে, জেল জরিমানার টেনশন আছে, সমস্ত পেরেশানি থেকে, টেনশন থেকে আল্লাহ হেফাজত করবে। 2 নাম্বার 3 নাম্বার ওমা কানাল্লাহু মুআযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন, যত রকমের আযাব আর গজব আছে, বালা মুসিবত আছে, সমস্ত বালা মুসিবত থেকে আল্লাহ তাআলা আপনার হেফাজত করবে। আপনার পাশেই দেখবেন ঘূর্ণিঝড় আসছে, সব ভেঙে চুরমার করে দিছি। আপনার পাশেই দেখবেন করোনা ভাইরাসের রোগে আক্রান্ত, কিন্তু আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবে। 4 নাম্বার ওয়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব, সে কল্পনা করতে পারবে না, আল্লাহ তাআলা এমন জায়গা থেকে তার জন্য রিজিকের ব্যবস্থা করে দিবে। যে ব্যক্তি তওবা করে, ইস্তিগফার পাঠ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ধারণাতীত জায়গা থেকে, কল্পনাতীত জায়গা থেকে আল্লাহ তাআলা তাকে রিজিকের ব্যবস্থা করে দেয়। সে কল্পনাও করতে পারবে না, আরে এই জায়গা থেকে আল্লাহ আমার জন্য এত রিজিক বের করে দিবে। এই জন্য বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 5 নাম্বার মুস্তাজাবুদ দাওয়া, ওই ব্যক্তি আল্লাহর দরবারে দোয়া করতে দেরি, মুহূর্তের মধ্যে আল্লাহ তাআলা দোয়া কবুল করে নেবে। শর্ত হইল বেশি বেশি ইস্তিগফার পাঠ করতে হবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনিক 70 থেকে 100 বার তওবা করতেন, ইস্তিগফার পাঠ করতেন। নূহ আলাইহিস সালাম তার জাতিকে বললেন, তোমরা ইস্তিগফার পাঠ করো, তওবা করো। কি হবে তওবা করলে? ফাকুলতুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা, যদি তোমরা তওবা করো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে maaf করে দেবে। 1 নাম্বার গুনাহগুলো maaf করে দিবে। সূরা নূহ 29 নাম্বার পারা 12 নাম্বার লাইনে আল্লাহ তাআলা বলেন, ফাকুলতুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। 12 নম্বর আয়াত, 12, 13, 14 নম্বর আয়াতগুলো দেখেন, আল্লাহ তাআলা বলেন 1 নম্বরে ইস্তিগফার পাঠকারী যারা, এদের গুনাহগুলোকে maaf করে দেয়। 2 নম্বর ওয়াইরসিলিস সামা আলাইকুম
মিদরারা, আসমান থেকে আল্লাহ তাআলা রহমতের বৃষ্টি দ্বারা চালু করে দেবে। আজকে বৃষ্টি নেই, প্রচন্ড গরম, আল্লাহ অসন্তুষ্ট হয়ে গেছে, আমরা তওবা ইস্তিগফার ছেড়ে দিয়েছি। আল্লাহ তাআলা কোরআনে বলেন যত বেশি তওবা করবা, ইস্তিগফার পাঠ করবা, আল্লাহ তাআলা আসমান থেকে বরকতি রহমতি বৃষ্টি দিবে। বৃষ্টি কিন্তু শিলা বৃষ্টিও আছে, ক্ষতি হয়, কিন্তু রহমতি বৃষ্টি দিবে। যেই বৃষ্টিতে এলাকা ঠান্ডা হবে, রহমতের হাওয়া বয়ে আসবে, যেই বৃষ্টি পায়া ফসলগুলো সুন্দরভাবে ধারণ ক্ষমতা পাবে, জমি উর্বর হবে, শক্তি যোগাবে, এইরকম বৃষ্টি আল্লাহ তাআলা আমাদের জমিনে ঢেলে দেবে। এরপরে বলতেছেন আল্লাহ তাআলা ধন সম্পদ বাড়ায় দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তানদের মধ্যে বারাকা দান করবে। চিন্তা করছেন, ইস্তিগফার বেশি বেশি পাঠ করলে ধন সম্পদ বাড়ে, সন্তানদের মধ্যে আল্লাহ বরকত দেয়, সন্তান বাড়ে। অনেকের সন্তান হয় না, ছেলে হয় না, মেয়ে হয় না, অনেকের শুধু মেয়ে হয়, ছেলে না, অনেকের ছেলে আছে মেয়ে নাই, অনেকের সন্তান নাই। আল্লাহ তাআলা বলেন ইস্তিগফার যারা পাঠ করবে আমি আল্লাহ এদেরকে সন্তান দিয়া বরকত দেব, অর্থাৎ সন্তান দান করব। এই জন্য কমপক্ষে ইস্তিগফার দৈনিক 70 বার পাঠ করবেন। 70 বার যদি ছোট্ট দোয়াটি আপনি পাঠ করতে পারেন তওবার নিয়তে, আল্লাহ তাআলা 5টা পুরস্কার আপনাকে দেবে। যে 5টা নিয়ামত যদি আপনি পান তাহলে আপনার মতো সুকপালওয়ালা ভাগ্যবান আর কি আছে? আরে এই 5টা যদি নিয়ামত আপনি পায়া যান, 1 নম্বর নিয়ামত হলো যত রকমের বিপদ আপদ আছে আপনাকে আল্লাহ হেফাজত করবে। 2 নম্বর, আল্লাহ তাআলা যত রকমের টেনশন আছে টেনশন থেকে হেফাজত করবে। কোনো ব্যক্তি যদি জানে আমার কোনো বিপদ নাই, আমার কোনো টেনশন নাই। 3 নম্বর, ওয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, শুধু রিজিক আসতেই থাকবে গায়বী ভাবে। 4 নম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিন যত আযাব গজব আছে রোগ বালাই আছে হেফাজত করবেন। 5 নম্বর, দোয়া করলে কবুল। যে ব্যক্তি জানে এই 5টা নিয়ামত আল্লাহ আমারে দিয়েছে, তার মতো সুখী আর সুখবলা কি আছে? শর্ত হলো তওবা ইস্তিগফার বেশি বেশি পাঠ করতে হবে। বিশ্ব নবীর মতো মানুষ যার গুনাহ নাই, যার কোনো পাপ নাই, গুনাহ দূরের কথা, পাপ দূরের কথা, যারা জীবনীতে সন্দেহ করবার মতো কোনো কিছু নাই, অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনিক কম পক্ষে 70 থেকে 100 বার তওবা করতেন। আমাদের কত তওবা করা উচিত? ঘন্টায় ঘন্টায় গুনাহ করতেছি, মিনিটে মিনিটে গুনাহ করতেছি, কিন্তু ঘন্টায় ঘন্টায় তওবা করি না, ঘন্টায় ঘন্টায় ইস্তিগফার পাঠ করি না। এই জন্য আমাদের উচিত হবে গুনাহ হোক আর না হোক 24 ঘন্টা তওবা ইস্তিগফার পাঠ করা। আল্লাহ জানি না আমার কোন ভুল হয়ে গেছে, আমার কথার মধ্যে ভুল হতে পারে, হাতের দ্বারা ভুল হতে পারে, পায়ের দ্বারা ভুল হতে পারে, আমার চাহনির দ্বারা ভুল হতে পারে, মালিক আমার নিয়তের দ্বারা ভুল হতে পারে। তুমি আমাকে মাফ করে দাও। যেই বান্দা 24 ঘন্টা মাওলাকে এমন করে ভয় করে করে চলে, আল্লাহকে ভয় করে করে কদম ফালায়, রাসূল বলে ওই ব্যক্তি আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করলে আল্লাহ সাথে সাথে তার দোয়া কবুল করে নেয়। কারণ আল্লাহ জানে আমার এই বান্দার দ্বারা আমার কোনো অন্যান্য বান্দার ক্ষতি হতে পারে না, আমার সৃষ্টি জগতের ক্ষতি হতে পারে না। সে 24 ঘন্টা আমাকে ভয় পায়, গুনাহকে ভয় পায়, 24 ঘন্টা তওবা করে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তি যা চায় ওই দোয়া আল্লাহ কবুল করে নেয়। এই জন্য আমি বলি, যে ব্যক্তি ছোট্ট দোয়াটি দৈনিক কমপক্ষে 70 বার পাঠ করবেন, এই 5টা নিয়ামত পাবেন। যেই 5টা নিয়ামতের কথা বললাম, এই 5টা নিয়ামত যে ব্যক্তি পায়, এই পৃথিবীর মধ্যে ওই ব্যক্তির চাইতে সুখী আর দুনিয়াতে কি নাই। এই জন্য এই 5টা নিয়ামত যদি আপনি পাইতে চান, দৈনিক এই ইস্তিগফার নামক দোয়াটি, তওবার এই দোয়াটি 70 থেকে 100 বার আপনাকে পাঠ করতে হবে।